আপনারা দেখছেন এখানকার জেলেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ নিয়ে ব্যস্ত। কেউ পুরনো জাল মেরামত করছে, কেউ নতুন জাল নতুন করে বুনছে। জাল সেলাই করার সময় তাদের দক্ষতা সত্যি অবাক করার মতো। প্রত্যেকটি গিট, প্রত্যেকটি ফাঁস যেন শিল্পীর মতো করে তারা তৈরি করে নিচ্ছে, কারণ তাদের জীবিকা পুরোপুরি নির্ভর করে এই জালের উপর। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের লতিফপুরের যে বেড়িবাঁধটি আছে একদম সাগরের পাড়ে, সে জায়গায়। এখানে অনেক জেলে ভাইয়েরা জাল মেরামত করছে। তারা দুপুরের পর থেকে সাগরে মাছ ধরতে যান। এর আগে তারা যে জালগুলো ছিঁড়ে যায় বা যে জালগুলো সমস্যা থাকে সে জালগুলো মেরামত করেন। তেমনি এক জেলে ভাই জাল মেরামত করছে, আমরা একটু তার সাথে কথা বলবো। ভাই, আপনি কেমন আছেন? আছি ভালো, ইনশাআল্লাহ। ভাই, আপনার বাসা কোথায়? বাসা হইলো এনে থাকি, বাসা নোয়াখালী। বাসা আপনার নোয়াখালী? জি। আচ্ছা, আপনারা কখন কখন এখানে মাছ ধরতে যান সাগরে? সাগরে মাছ ধরতে প্রায় যে একটা মনে করেন জোবা আছে না, এই দূরকে একটা জোবা, কিংবা বিকেলে একটা জোবা, এরকম একটা জোবা লইয়া, জোয়ার বাড়া লইয়া দেখে, ঠিক আছে? জোয়ার বাড়া লইয়া যাইতে হয়। আপনাদের এই সাগরে আপনারা কজন একসাথে মাছ ধরতে যান এবং কি দিয়ে যান? এখন একটা ট্রলার আছে না, বোট। হ্যাঁ, বোটে করে যায় আর কি। ট্রলার যাই 10 জন কিংবা 8 জন 9 জন মিলে যাই মাছ ধরিয়া। জোয়ার আইলে মাছ জাল হালাইলে আবার বাড়া দিয়ে জাল ধরে জাল মাছ ধরে। আচ্ছা, আমি যতদূর জানতে পেরেছি যে আপনাদের এই সাগরের এই সাইড থেকে নাকি ইলিশ মাছ বেশি ধরা পড়তো জালে। হ্যাঁ, ওই সাগরের দ্বীপ বেশি। এখন কেমন ইলিশ মাছ পাচ্ছেন? এখন নাই, কম। এখানে ইলিশ মাছ এখন কম। তো এখন যদি আপনারা সাগরে যান মাছ ধরেন, কি কি মাছ পান আপনারা? এখন তো কম, এখন সাগরে যাইবো না। যখন মাছ বাড়ে তখন সাগরে যাইবো। এখন কি আপনারা সাগরে যাচ্ছেন না? না, এখন সাগরে যাইবো না। আচ্ছা, তাহলে কবে থেকে আপনারা সাগরে যাবেন? সাগরে যাবো আরো 3-4 দিন 5 দিন পর, জোয়ার আসলে। জোয়ার আসলে যাবো। ও আচ্ছা, জোয়ার আসলে এই সাগরে মাছ আসে, তখনই জেলে ভাইরা এই সাগরে যায় মাছ ধরার জন্য। এখানে এসে দেখা যায় অনেক ধরনের মাছ, ইলিশ, চিংড়ি, রূপচাঁদা থেকে শুরু করে ছোট ছোট দেশি মাছও রয়েছে এখানে। প্রত্যেকটি মাছ তারা খুব যত্ন করে সংগ্রহ করে, তারপর এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায়। এখানকার মাছের গন্ধ, কোলাহল আর জেলেদের ব্যস্ততা সব মিলিয়ে দারুণ একটি পরিবেশ। জেলে পাড়ার মানুষদের জীবন সহজ নয়। প্রতিদিন সাগরে যাওয়া মানে ঝুঁকি, আবার ফিরে আসা মানে আশা। পরিবারের সদস্যরা বাড়িতে বসেই মাছ শুকিয়ে বাজারে বিক্রি করেন। বাচ্চারা সাগরের ধারে খেলে, বড়রা কাজে ব্যস্ত থাকে। এই পাড়ায় আসলেই বোঝা যায় জীবনের প্রত্যেকটি মুহূর্ত তাদের সংগ্রামের সাথে কাটাতে হয়, কিন্তু এর মাঝেও রয়েছে আনন্দ, হাসি আর পরিশ্রমের গল্প। সাগরে যখন জোয়ার থাকে না তখন জেলে ভাইরা মাছও ধরতে যান না। যখন জোয়ার না থাকে তখন তারা এভাবেই আপনার জাল সেলাই করে বা নতুন জাল তৈরি করা নিয়ে ব্যস্ত থাকে। যখন সাগরে জোয়ার আসে তখন তারা দলভাবে বা তাদের যে একটা টিম আছে সেই টিম নিয়ে তারা সাগরে মাছ ধরার জন্য যায়। আমি এখন কথা বলবো এখানকারই এক চিটাগাঙ্গা পোয়ার সাথে। তোমাদের এখানে কি বলে? ছেলে পোয়া বলে না পুলা বলে? কোনটা? পুলা। তারপর তোমার নাম কি? আইমানুদ্দিন। আইমান, কি করো তুমি? কোন স্কুলে পড়ো তুমি? আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে কি কি জায়গা আছে ঘোরার মতো? বেড়িবাঁধ, সমুদ্র, চিচি পার্ক, সি বিচ, শহীদ মিনার বা অনেক কিছু আছে। তুমি কি ঘোরো? কেন ঘুরতে যাও না কেন? টাকা লাগে। ও, ঘুরতে টাকা লাগে, এজন্য ঘুরতে যাও না?
বন্ধুরা, আজকের ব্লগে আপনাদেরকে দেখালাম চট্টগ্রামের লতিফপুর সাগরের পাড়ের জেলেপাড়া। এখানে মানুষ শুধু মাছ ধরে না, তারা সাগরের সঙ্গে লড়াই করে, বাঁচার চেষ্টা করে এবং জীবনকে এগিয়ে নিয়ে যায়। তাদের এই পরিশ্রম আর সাহস সত্যি আমাদের জন্য এক অনুপ্রেরণা। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ব্লগে আবার দেখা হবে নতুন কোনো জায়গা থেকে। ধন্যবাদ।